কর্মসূচি নিয়ে মাঠে নামছে ঐক্যফ্রন্ট। সদ্য অনুষ্ঠিত একাদশ নির্বাচনে ভরাডুবির পর রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে চাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। মাঠের কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জোটটির শীর্ষ নেতারা। আপাতত দেশব্যাপী বিক্ষোভ অবস্থান ও গণসংযোগের মতো কর্মসূচি দেওয়ার বিষয়ে বিএনপি সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা একমত পোষণ করেন। আগামীকাল ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে জোটটি। ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতির বিরুদ্ধে আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে দেশব্যাপী গণসংযোগ করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে উৎসাহিত করবেন তারা। শুধু স্বল্প সময় নয়, লাগাতার কর্মসূচিতে থাকতে চান বিএনপি সহ ঐক্যফ্রন্টের নেতারা। এরই অংশ হিসেবে গতকাল রাজধানী মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড কামাল হোসেনের নিজ চেম্বারে ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয়, একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থী শপথ নেবেন না। সারা দেশে নেতাকর্মীদের হতাশা কাটিয়ে উঠতে ও মনোবল চাঙ্গা করতে মাঠের কর্মসূচিতে থাকতে চান ঐক্যফ্রন্টের নেতারা। গতকাল ড কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকের পর গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু জানান, আগামীকাল নতুন কর্মসূচি দেওয়া হতে পারে। ওই দিন আমরা আবার বৈঠকে বসব। সেদিন সিদ্ধান্ত হবে নতুন কর্মসূচির। তিনি বলেন, গত 30 ডিসেম্বর ভোট ডাকাতি ও প্রহসনের সংসদ নির্বাচন জাতীয় ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যান করেছে। এই প্রহসনের নির্বাচন আবার প্রমাণ করেছে, এদেশে দলীয় সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবে। নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।